নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু অনির্বাণ ফুড কিচেন। আমি আজকে নিয়ে এসেছি চিকেন প্রিয় বন্ধুদের জন্য একদম নতুন স্বাদের চিকেন রেসিপি, যা আপনারা রুটি, পরোটা, নান, কুলচা, খিচুড়ি বা সাদা ভাতের সঙ্গে সার্ভ করতে পারেন। এত সহজে এত কম উপকরণে টেস্টি চিকেন কারি আপনারা একবার ট্রাই করলেই বারবার করে খেতে ইচ্ছে হবে। তাহলে চলুন শুরু করি। এমনই দারুণ দারুণ রান্নার রেসিপি সহজে শেখার জন্য আজই অনির্বাণ ফুড কিচেন সাবস্ক্রাইব করুন বন্ধুরা। প্রথমে আমি নিয়ে নিচ্ছি 5টি মিডিয়াম সাইজের পেঁয়াজ, 100 গ্রাম ধনেপাতা, 100 গ্রাম স্প্রিং অনিয়ন অথবা একদম দেশি ভাষায় পেঁয়াজ কলি, 12টি কাঁচা লঙ্কা, 1.5টি রসুন ও 3 ইঞ্চি আদা। আমি 1 কেজি চিকেন নিলাম। এবার 1 মুঠো আগে থেকে ভেজানো চীনাবাদাম নিয়ে ভালোভাবে পেস্ট করে নিলাম। আপনারা চাইলে কাজু বাদাম ব্যবহার করতে পারেন। সবার প্রথমে একটি কড়া নিয়ে 5 টেবিল স্পুন রিফাইন তেল গরম করে নিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে ফ্লেম মিডিয়াম টু লো করে এর মধ্যে দিয়ে দেবো একদম মিহি করে কুচিয়ে নেওয়া 5টি মিডিয়াম সাইজের পেঁয়াজ। আমি এখানে আপনাদের বলবো খুব বেশি বড় বা মোটা করে পেঁয়াজগুলো কাটবেন না, আপনারা চাইলে পেঁয়াজ চুরেও ব্যবহার করতে পারেন। এখন পেঁয়াজটিকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজের কালার সামান্য ব্রাউন হলে এর মধ্যে দিয়ে দেবো 4 টেবিল স্পুন আদা রসুনের পেস্টটিকে ভালোভাবে কষিয়ে নেব। পেস্ট থেকে তেল ছেড়ে দিলে এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো, 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো, 1/2 টেবিল স্পুন গোলমরিচ গুঁড়ো ও একদম সামান্য হলুদ। দেখতে পাচ্ছেন জাস্ট এইটুকুই হলুদ ব্যবহার করব। মশলাগুলোকে ভালোভাবে মিক্স করে কুক করে নেব। মশলাগুলো থেকে তেল বেরিয়ে গেলে আমি চিকেন দিয়ে দেবো। 5 মিনিট মিডিয়াম ফ্লেমে ভালোভাবে মিশিয়ে নেব। এই রেসিপি এত কম ইনগ্রিডিয়েন্টে এত সুস্বাদু হয়, আপনারা ট্রাই না করলে বুঝতেই পারবেন না। এরপর 3 থেকে 4 মিনিট ঢাকনা দিয়ে চিকেন কুক করে নেব। আমি 1/2 টেবিল স্পুন লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পর আপনারা 3 মিনিট লো ফ্লেমে চিকেনটাকে কুক করে নেবেন। দেখতে পাচ্ছি মশলাটি থেকে তেল ছেড়ে দিয়েছে। আমি যে চিনেবাদামের পেস্ট তৈরি করে রেখেছিলাম সেটি দিয়ে দিচ্ছি এবার। বন্ধুরা, আপনাদের বলে রাখি, চিনেবাদামের পেস্ট দেওয়ার পরে 10 থেকে 15 মিনিট খুব লো ফ্লেমে চিকেনটাকে কুক করে নেবেন। রেসিপিটি খুবই সিম্পল, কিন্তু আপনাদের সমস্ত স্টেপগুলোকে ফলো করতে হবে। আমি একটি পাত্রে সামান্য জল দেব। জল ফুটতে শুরু করলে আমি পেঁয়াজ কলি ও ধনেপাতা ও 10টি কাঁচা লঙ্কা জলের মধ্যে দিয়ে দেব। এখন আমি আপনাদের সাথে একটা খুব ইম্পর্টেন্ট টিপস শেয়ার করছি। আপনারা ঘড়ি ধরে 1 মিনিট বয়েল করে নেবেন। 1 মিনিট গরম জলে ভাপিয়ে নেওয়ার পর সরাসরি ধনেপাতা ও পেঁয়াজ কলি ফ্রিজ থেকে খুব ঠান্ডা জল নিয়ে ডুবিয়ে দিতে হবে। এবার আমি পাতাগুলোকে গ্রিন্ডারে পেস্ট করে নেব। ঠান্ডা জলে এগুলির কুকিং পুরোপুরি বন্ধ হয়ে যাবে। এর ফলে পাতাগুলির কালার একই থাকবে। আপনারা চাইলে নর্মাল জলেই 3 থেকে 4 বার জল পাল্টে ঠান্ডা করে নিতে পারেন। আপনারা ভিডিও শুরুর প্রথমেই হয়তো দেখেছেন চিকেনের কালার কতটা ইন্টেন্স গ্রিন ছিল। এই রকম কালার আনতে হলে আপনাদের এই প্রসেসটা মাস্ট ফলো করতে হবে। চিনেবাদাম দেওয়ার পর 15 মিনিট আমি চিকেনকে কুক করে নিয়েছিলাম। তারপর এই যে পাতাগুলো আমি জলে বয়েল করেছিলাম তার গরম জলই আমি চিকেনে দিয়ে দেব। আমি লো ফ্লেমে 5 থেকে 7 মিনিট কুক করে নিচ্ছি। আপনারা দেখছেন আমার গ্রেভিটা খুব সুন্দর তৈরি হয়ে গেছে। গ্রেভির কালারটা এইভাবে এলে ধনেপাতা ও পেঁয়াজকলির পেস্ট আমরা গ্রেভিতে দিয়ে দেবো। ধনেপাতার পেস্ট দেওয়ার পর বেশি সময় রান্না করা যাবে না, তাহলে কিন্তু রং নষ্ট হয়ে যাবে। 2 থেকে 3 মিনিট কুক করে নেব। একদম শেষে আমি 1/2 টেবিল স্পুন গরম মশলা ও মাঝারি সাইজের একটি পাতিলেবুর রস দিলাম। এগুলোকে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখানে লেবুর রস দিলে চিকেন খেতে টক লাগবে না, লেবুর রস অনেকটা ফ্লেভার এনহ্যান্স করবে। ধনেপাতা ও পেঁয়াজকলি এই গ্রিন পেস্টের মূল উপকরণ। ব্যাস, তাহলে খুবই সহজে তৈরি হয়ে গেল চিকেন প্রিয় বন্ধুদের জন্য একদম নতুন স্বাদের বেগমতি চিকেন রেসিপি, যা রুটি, পোলাও, পরোটা, নান, কুলচার সাথে পরিবেশন করলে দুর্দান্ত লাগে। আমার ব্যক্তিগত পরোটার সাথে সবথেকে বেশি ভালো লাগে। এই স্পেশাল চিকেন রেসিপি আগে ট্রাই করে না থাকলে এই শীতে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো। আমি আশা করছি এই চিকেন কারির স্বাদ আপনারা খুব উপভোগ করবেন। বন্ধুরা, রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আপনাদের খানাপিনা প্রিয়সী বন্ধুদের সাথে ও সাবস্ক্রাইব করবেন অনির্বাণ ফুড কিচেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে।